নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ক্যাম্পাসে উঠেছে ধর্ষণের হুমকির অভিযোগ। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি, এই আলোচনাটা আমাদের সরস্বতী পুজোয় যদি এত বাধা আসে তাহলে আমাদের সনাতন ধর্মের একটা কলঙ্ক কিনা জানি না, কিন্তু যারা বাধা দিচ্ছে তাদের শাস্তি হচ্ছে না কেন, যারা বাধা দিচ্ছে তাদের আইনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন, এটা বাংলার জনগণের কাছে প্রশ্ন রাখলাম। কলকাতা দিয়ে, নদিয়া দিয়ে, এবং এবার দেখেন নতুন একটা তথ্য আপনাদের সামনে আসছি। সেই তথ্যটা আপনাদের কাছে আনার পরে আপনারা দেখবেন যে আমাদের এই সরস্বতী পুজোকে নিয়ে যে অন্যায় অত্যাচার দিনের পর দিন চলছে, সেটা হয়তো নিন্দা জানানোর কোনো ভাষা নেই। দেখাবো আপনাদের, চলেন। নদিয়ার হরিণদাগার পরে আরেকটা ছোট মন্দির, ছোট মানুষের ছোট আশাকে কিভাবে ধ্বংস করে দিল, সেই ধ্বংসের লীলাটা আপনাদের দেখাবো। কারণ আমাদের কি কোনো অধিকার নেই এই পশ্চিমবাংলায় সনাতনী হয়ে আমাদের কোনো পুজো করার অধিকার আছে কিনা প্রশ্ন রেখে গেলাম বাংলার জনগণের কাছে। যদি আপনারা এখনো পর্যন্ত একভাবে যদি না হন, একসঙ্গে যদি না হন, আর একমতে যদি না হন, তাহলে সনাতন ধর্মের আগামীতে খুব খারাপ দিন হতে চলেছে। চলেন দেখা যাক, নদিয়ার আরেকটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। সকালে পুজো, সারা রাত শাড়ি গয়না আগলে কত শত চিন্তায় ডুবেছিল পাড়ার কচি কাচারা। সকালে লাল হলুদ শাড়ি পরে পুজোর প্যান্ডেলে গিয়েই আটকে ওঠা ছবি। ঘাড় থেকে আলাদা মা সরস্বতীর মূর্তি, পাশেই মাটিতে লুটোপুটি খাচ্ছে সেই মাথা। বিদেশের বাংলাদেশের সেই ছবিই যেন ফিরে এলো নদিয়া চাপড়া থানার কলিঙ্গ এলাকায় চড়ুই টিপি গ্রামে। কারা করলো এই কাজ? স্বভাবতই প্রশ্নের তীর ছুটেছে অন্য সম্প্রদায়ের দিকে। তো এটা আমার মনে হয় যেন আমাদের সম্প্রদায় কেউ করেনি, ঠিক আছে? তো অন্য সম্প্রদায় এই কাজটা করেছে। আমরা চাইছি যে হচ্ছে কিনা প্রশাসনের হাতে তুলে দিয়েছি, প্রশাসন যদি স্টেপ যদি না নেয় তাহলে আমরা হিন্দু সমাজে একটা বড় একটা আন্দোলন করব। কেন এরকম করলো? তারাও তো এক ধর্ম করে, যে ভেঙেছে সেও তো এক ধর্ম করে। হ্যাঁ, পুলিশ আসছিল, মিডিয়া এসেছে। কি চাইছেন? চাই এর বিচার চাই। গতকাল রাত পর্যন্ত ঠিক ছিল মায়ের মূর্তি, সকালেই এসে এই দৃশ্য। সাম্প্রদায়িক প্রতিহিংসা কতটাই না থাকলে এমন অবস্থাও করা যায়। রাতের অন্ধকারে সরস্বতীর মূর্তি ভেঙে কিসের বার্তা দেওয়ার চেষ্টা? আতঙ্কের ছাপ কচিকাচাদের মুখে। পাড়ার ছেলেরা মেয়েরা পুজো চান্দা তুলে হচ্ছে ঠাকুর দেবে। ঠাকুর কালকে এনেছে, এনে ওই মন্দিরেতে রেখে সেই পুজো হবে আজকে। আর এর মধ্যে দেখছে যে হচ্ছে সকাল উঠে দেখছে যে ঠাকুরের মূর্তি ভেঙে দিয়েছে, আর ওর মূর্তিটা বাইরে ফেলে দিয়েছে। পরবর্তীতে ঘটনাস্থলে যায় পুলিশ। মণ্ডপ থেকে 200 মিটার দূরে একটি জায়গায় প্রতিমা এনে নতুন করে পুলিশি প্রহরায় পুজোর ব্যবস্থা করে পুলিশ। অন্যদিকে এই ঘটনায় শুরু তদন্ত। গোটা ঘটনায় কি বলছেন রাজনৈতিক কুশীলবেরা? কার শিক্ষা মহলেও এটা দেখছি আমরা পশ্চিম বাংলায়, এটা পশ্চিম বাংলাদেশ হয়ে যাচ্ছে। তো অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমি তো অবাক হয়ে যাচ্ছি, আমরা পাকিস্তানে বসবাস করছি কিনা। মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা বলছেন না তিনি, আমি বুঝতে পারছি না রাজ্য কোন দিকে যাচ্ছে। একটা বড় ধরনের সাম্প্রদায়িক হানাহানি, একটা খুনোখুনি, রক্তারক্তি, একটা চূড়ান্ত হিংসা, দাঙ্গা, মানে এগুলো মনে হয় খুব বেশি দরকার হয়ে পড়েছে। বুঝতে পারছি সংখ্যালঘুদের তো বারবারন্ত কেন, এরা তো পিপিলিকা হয়েছে কেন? এদের ডানা গজিয়েছে নাকি? শিক্ষার দেবী, ভাগ দেবী, তার আরাধনাকে স্তব্ধ করবে এরা? বৃহত্তর বাংলাদেশ হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে সীমান্তবর্তী জেলাগুলো। প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গে ভারতবর্ষে মুসলমান যারা আছেন তারা এক ধরনের
কি বলবো, অ্যাফিনিটি বোধ করেন পাকিস্তানের সঙ্গে, সেটা প্রকাশ্যে বলেনও তাদের মাদ্রাসাগামী ছেলেরা। এই অবস্থায় তাদের তো দ্বিনাগরিক বলা যেতে পারে না। তারা কেন এটা করছে এর উত্তর তাদের দিতে হবে, এবং তারা ছাড়া অন্য কেউ সরস্বতী দেবীর মূর্তি ভেঙেছে এ পাগল। এই ভিডিওটা দেখার পরে আপনাদের কি মনে হয় যে আমরা পশ্চিমবাংলার সনাতনীদের আমাদের কোনো ধর্মকর্ম করার অধিকার কি নেই? সেই অধিকারে পরে যারা হস্তক্ষেপ করছে তাদের প্রতি পুলিশ প্রশাসন কেন ব্যবস্থা নেয় না? কারণ আমি প্রশ্ন রাখতে চাই, বাংলার যে পুলিশ মন্ত্রী আছে তার কাছে আমরা প্রশ্ন রাখতে চাই যে আমরা সনাতনীরা আমাদের ধর্ম করার এবং আমাদের পুজো আশ্রয় করার অনুমতি আছে কিনা এই বাংলায় জানি না, কিন্তু আমাদের প্রতি যে অত্যাচার হচ্ছে, আমাদের ধর্মকে বাঁচানোর জন্য আমরা যে কোনো পদক্ষেপ নিতে পারি, এবং যে কোনো পদক্ষেপ নিলেই সেই জিনিসটা অতি ভয়ঙ্কর হবে। আশা করি যে আমাদের এই দুঃখ কষ্টের সঙ্গে যে পুলিশ প্রশাসন আছে তারা আমাদের এই কষ্ট দুঃখ বোঝার চেষ্টা করবে। তাই যদি হয় আগামী দিনে এই পশ্চিম বাংলা একটা সুন্দর পরিবেশে সুন্দর মানসিকতার সঙ্গে গড়ে উঠবে জানি। কারণ আমরাও জানি যে আমরা সনাতনীরা যে ধর্ম করি, যে কর্ম করি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না। নমস্কার, আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। নমস্কার, টাটা। Madam, when sorry.